কৃষকদের জন্য যে বিভিন্ন গ্যারান্টির কথা বলছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল ওনার এই 10 বছরের শাসন, তার উপর ভিত্তি করি আমরা মোদিকে গ্যারান্টি এই নিয়ে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা ছাড়া কিছুই না। কর্পোরেট লুট বন্ধ করো, কৃষক বাঁচাও, পরাস্ত করো মোদিকে, বিজেপিকে, ভারত বাঁচাও। এই বিষয়ে আমরা গোটা দেশের কৃষক সমাজের কাছে আমাদের এই যে ঘটনা প্রকৃত এটা উপস্থাপিত করার জন্যই একটি লিফলেট সারা দেশের প্রত্যেকটা রাজ্যে রাজ্য ভাষাগুলোর ভিত্তিতে যাতে আমরা প্রচারিত করি তার জন্য আবার এসেছে। এই ভিত্তিতে আপনাদের আজকে আপনাদের টাকা প্রথম যেটা বলবো যে মোদি বলেছিল কৃষির সংকট নিরসন করব, কৃষক যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা বন্ধ করবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত 10 বছরে 1,20,000-এর বেশি কৃষক, কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই 10 বছরে। এনআরসির এটা গভর্নমেন্টের রিপোর্টে এই বিষয়টা উঠে এসেছে। 2014 থেকে 23 পর্যন্ত দৈনিক হাজিরার শ্রমিকদের আত্মহত্যা এটা যদি ধরা হয় তাহলে এটা 3,12,214। তাহলে এইটাও কৃষির সঙ্গে যুক্ত। ফলে এই যে ঘটনাটা তাতে উন্মোচিত হয়েছে এই 10 বছরে 4,25,000-এর মতো কৃষক, কৃষি শ্রমিক এবং দৈনিক যারা কর্মী তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে মোদির কৃষি সম্পর্কে নীতির জন্য। এই কথা আমরা বলতে চাই নিঃসন্দেহে মোদি এবং তার টিম এই শাস্তিযোগ্য অপরাধ এটা করেছে এই 10 বছর। তাই আমরা বলবো যে এই কারণেই কৃষকরা মোদিকে বর্জন করার জন্য আহ্বান করছি। তারপরে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 2014 যে C2 + 50%, ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা সেই অনুযায়ী ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে। 14 সালের আগে এটা বলেছিল, কিন্তু উনি ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উৎপন্ন ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। এর ফলে উৎপাদনকৃত ফসলের ব্যাপক মূল্য বৃদ্ধি করবে এবং এইটা আভ্যন্তরীণ বাজার ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যারা পুঁজিপতি, কর্পোরেট যারা, তাদের অসুবিধা হবে যদি কৃষকের এই ফসলের ন্যায্য মূল্য সেখানে দেওয়া হয়। তাহলে এই জন্য আমরা বলবো যে আজকে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ফসলের দাম না পেয়ে। ঋণগ্রস্ত কৃষক, কথা ছিল সরকারি বেসরকারি ঋণ উনি এককালীন মকুব করবেন, কিন্তু বড় বড় কর্পোরেটে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে, কিন্তু কৃষকদের 1 টাকাও ঋণ মকুব করে নাই। ফসলের ন্যায্য দাম এবং ফসল বিক্রি করার যে গ্যারান্টি সরকারের কাছ থেকে না পাওয়ার পরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আরেকটা রিপোর্ট এসছে 2011 সালে একজন রাবার চাষি প্রতি কেজি রাবার বিক্রি করতেন 230 টাকা। এখন এই রাবারের দাম কবে এসে দাঁড়িয়েছে 124 থেকে 150 টাকা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে কৃষকদের ক্ষতি রাবার চাষি যারা আমাদের দেশে, তার অন্যতম কারণ বিনা ডিউটিতে সাপ্টাই এগ্রিমেন্ট অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এই যে রাবার, চা, তারপরে হলো কফি, এই সমস্ত নারিকেল এগুলি আমদানি করার ফলে আমাদের ক্রেস্ট ক্রপ যেগুলো আছে তারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। সেই জায়গায় একমাত্র কেরালা সরকার রাবারের মূল্য পড়ে যাওয়ার ফলে ওরা ন্যূনতম মূল্য 180 টাকা, সে যে দাম পাবে তারপরে যেটা এটা ভর্তুকি হিসাবে প্রত্যেকটা রাবার চাষিকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে একমাত্র সরকারকে।